হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং তোমাদের খুবই ডিমান্ডেড একটি বিষয় হলো পঞ্চম শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে। তোমরা জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে, তোমাদের হাতে একদম সময় নেই। তো এই সময় তোমাদের একটাই কাজ, এই রকম 100% কমনযোগ্য প্রশ্নোত্তর যেগুলো তোমরা বহুদিন থেকে আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছ, এই সকল প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখে লিখে বসতে হবে। অঙ্ক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ভিডিওর মাধ্যমে আমরা একের পর এক সুন্দর করে অঙ্কগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাই ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছু উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। তোমরা সকলেই জানো যে তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে এর সময় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট এবং পূর্ণমান 50। দেখো প্রথমে একের দাগের প্রশ্নটা কি বলেছে। একের দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখো আছে কয়েক 70 পয়সা সমান কত টাকা। তাহলে 70 পয়সা সমান কত টাকা, প্রথমে তোমাকে জানতে হবে 1 টাকা সমান কত পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, তাই তো। এবারে তুমি এখানে 100 কে রাখো আর এখানে 70 কে রাখো, এবারে ভাগ করো। এমনি তো ভাগ যাবে না, তখন আমায় কি করতে হয়, একটা দশমিক নিতে হয়। দশমিক হলে শূন্য এলো, অর্থাৎ 700 হলো। এবারে 7 দাও, হয়ে গেল 700। তাহলে উত্তরটা কি পেলাম, 0.7। তাহলে আমরা একটা আগে শূন্য বসাবো, দশমিক দেবো 7, 0.7 টাকা হলো উত্তর। ঠিক আছে, চলো পরের দেখো বলছে সঠিক চিহ্ন বসাও, অর্থাৎ হামুক বসাতে বলছে, কোনটা বড় কোনটা ছোট। তাহলে প্রথমে দেখো এই যে এইটা 0.04। তাহলে দেখো দশমিকের পর এখানে কটা সংখ্যা আছে বলো, দুটো। তাহলে আগে আমি এখানে কত লিখে দিচ্ছি, 0.4 বা শুধু 4 লিখে দিলে দশমিকের পর দুটো সংখ্যা মানে একের গায়েও দুটো শূন্য হয়েছে। পরেরটা দেখো দশমিকের পর দেখো তিনটে সংখ্যা আছে, তাহলে আমি 4 লিখলাম, দশমিকের পর তিনটে মানে একের গায়ে তিনটে শূন্য। তাহলে এবারে বলো কোন একটা জিনিসকে আমরা 1000 টুকরো করছি, তার 4 ভাগ আমি একজনকে দিলাম। কোন একটা 100 টুকরো করেছি, তার 4 ভাগ একজনকে দিয়েছি। তাহলে কোনটাতে বেশি পাবো, নিশ্চয়ই এইটাতে বড় বড় জিনিস হবে এইটার তুলনায়। তাহলে এইটা যখন বড় হচ্ছে তাহলে এর দিকে আমরা কি করবো, হামুক বসাবো। তাহলে কার দিকে হামুক হবে, 0.04 এর দিকে হামুক হবে। তাহলে এর দিকে আমরা হামুক বসিয়ে দিলাম। বুঝতে পেরেছ? চল পরের বলছে দেখো ঐকিক নিয়মে লোক সংখ্যা ও দিনের মধ্যে কি সম্পর্ক। লোক সংখ্যা আর দিন, ধরো লোক বাড়ছে, যদি ধরো কোন একটা কাজ করছি আমরা, ধরো লোক অনেক বাড়িয়ে দিলাম, কোন একটা ঘর তৈরি হচ্ছে, অনেক লোক দিয়ে কাজ করাচ্ছে, তাহলে দিনটা কি হবে, দিনটা বাড়বে না, দিনটা বাড়বে না। লোক যদি বাড়ে তাহলে দিন কমবে, আবার যদি দিন বাড়ে তাহলে লোক কমবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, এদের মধ্যে হবে বিপরীত সম্পর্ক। তার মানে আমরা জানি একটা বাড়লে একটা কমলে এটা হয় বিপরীত সম্পর্ক, বা দুটোই যখন বাড়ছে দুটোই কমছে তখন হয় সরল সম্পর্ক। তাহলে সঠিক উত্তর হলো বিপরীত সম্পর্ক। 3টার সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কি ধরনের কোণ উৎপন্ন হয়। যখন 3টে বাজে আমরা দেখি, ধরো আমরা এখানে একটা ঘড়ি আঁকছি, ঠিক আছে। তো এটা মাঝখানটা করে নিলাম, এটা 12, এটা কি হবে 6, এটা হবে 3, এটা হবে 9, এখানে 1 2 করে আছে। আমার তো 3টে করতে হবে, তাহলে 3টে করলে আমার কোণটা এরকম হচ্ছে দেখতে। তো এরকম হলে এই কোণটাকে আমরা কি বলি বলো, এরকম দেখতে একটা কোণকে আমরা কি বলি, একে বলি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে কোন কোণ উৎপন্ন হলো, লিখবো 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ। এটা আমরা লিখে দেবো, সমকোণ তৈরি হবে। পরের দেখো কি বলছে, পরে বলছে হোমওয়ার্কটায় যে হাফ ডজন কলমের দাম 48 টাকা হলে একটি কলমের দাম কত। প্রথমে তোমাদের জানতে হবে কি 1 ডজন মানে কত। 1 ডজন মানে আমরা জানি 12টা। তাহলে এর হাফ মানে কটা, 6টি, তাই তো। 6টি পেনের দাম বলছে কত, 4 10 8 48 টাকা। 6টা পেনের দাম 48 টাকা। তাহলে একটা পেনের দাম কত,
একটা পেনের দাম 48 ভাজিত 6, কত হলো 8। তাহলে উত্তর পেয়ে গেলাম একটি পেনের দাম কত, একটি পেনের দাম 8 টাকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, বলছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি। ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ এইভাবে আঁকলাম, ঠিক আছে, এবারে এর বৃহত্তম বাহু, নিশ্চয়ই এইটা বৃহত্তম বাহু। তোমাদের একবার পুরো বলে দিই, দেখো এই বাহুটাকে কি বলে জানো, এই বাহুটাকে বলে লম্ব, ঠিক আছে, নিচেরটাকে কি বলে ভূমি, আর এইটাকে কি বলে, এটাকে বলা হয় অতিভুজ, অতিভুজ। তাহলে তোমরা বলো এই যে বড় বাহুটা, তাহলে এই বড় বাহুটার নাম আমরা কি পেলাম, নাম পেলাম আমরা অতিভুজ। তাহলে সঠিক উত্তর হলো কি অতিভুজ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে 6টা, যে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য ড্যাশ ভাজিত 4। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ ভাজিত 4, তাহলে আমরা এখানে কি করব, তাহলে এখানটা আমরা যেটা লিখতে হবে, এখানটা লিখতে হবে কি আমাদের পরিসীমা। আমরা যদি বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু তার একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি। পরে বলছে দেখো, বর্গের জ্বর রেখাংশের প্রান্তবিন্দু কত, একটি, দুটি নাকি তিনটি। যদি ধরো তোমাকে সরল রেখা বলে, সরল রেখা কিন্তু সোজা চলে যাবে, এ কিন্তু কোনো রেখাংশ নয়। রেখাংশ কোনটায়, যখন একটা সরল রেখার মধ্যে আমরা দুটো দুটো কি করবো, দুটো বিন্দু দিয়ে দিলাম, এটা একটা এ, এটা একটা বি নাম দিয়ে দিলাম, ঠিক আছে, তখন কিন্তু এটা একটা সরল রেখাংশ হয়ে গেল। তাহলে সরল রেখাংশে কটা বিন্দু পাচ্ছি বলো, দুটি। তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হবে দুটি। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণগুলির সমষ্টি কত। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ, এটা পড়তে চলেছে তোমাদের পরীক্ষায়। এবারে দেখে নিন, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণগুলির সমষ্টি দেখো। এটা সমকোণী ত্রিভুজ আঁকি আগে, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বলছে সমকোণ ছাড়া, সমকোণ মানে এইটা, এটা আমরা পেয়ে গেলাম কত 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণ আমাকে কত কত আমাকে বের করতে হবে। বাকি দুটো আমরা কি জানি, একটা ত্রিভুজের টোটাল কোণের মান কত 180 ডিগ্রি, তার মধ্যে আমরা একটা 90 পেয়ে গেছি, তাহলে বাকি রইল 90। তাহলে সেই 90টা কিরকম হবে, ধরো এখানটা বলি যে আমরা 45 ডিগ্রি বা 45 ডিগ্রি দুটো করে দিতে পারি, বা একটা 30 ডিগ্রি বা একটা 60 ডিগ্রি, এইভাবে আমরা করে দিতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম যে সমকোণ ছাড়া অপর কোণগুলির সমষ্টি কত। পরের দেখো ইয়ন দাগের বলা হচ্ছে চতুস্থলকের মোট কয়টি তল থাকে। চতুস্থলকের মোট কয়টা থাকে, 6টি। তাহলে সঠিক উত্তর হলো 6টি। 2 এর দাগের প্রশ্ন দেখো, বলছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, তাহলে বাসের ভাড়াটা কত। তুমি কত দিয়েছো, তাকে 20 টাকা দিয়েছো, তাই তো, 20 টাকা দিয়েছো, আমরা 20.00 লিখে দিলাম। আর তিনি কত টাকা ফেরত দিলেন, দিয়েছে 15.50 টাকা। তা তিনি কত টাকা নিলেন দেখো, তাহলে আমাকে বিয়োগ করতে হবে এখানে, শূন্য নামলো, 5 কইলে 10, 5 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 কইলে 10 4 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 এ মিলে গেল 0। তাহলে তিনি আমার কাছে বাসের ভাড়া কত টাকা নিলেন, তিনি আমার কাছে বাসের ভাড়া নিয়েছেন 4 টাকা 50 পয়সা। তাহলে 4 টাকা 50 পয়সা তিনি বাসের ভাড়া নিয়েছেন, ঠিক আছে। দেখো ক্ষয়েরটা কি বলছে দেখো, ক্ষয়ের বলছে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 9 কেজি আলুর দাম কত। তাহলে দেখো অঙ্কটা কিভাবে হবে, দেখো এই ফাঁকা জায়গাটা করি, যে 5 কিগ্রা আলুর দাম, হলো 5 কেজি আলুর দাম কত বলছে 60 টাকা। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, 1 কেজির দাম বার করতে হবে। 1 কেজির দাম তাহলে কত, 60 ভাজিত 5 সমান কত, 5 বারং 60 মানে 12 টাকা। তাহলে 12 টাকা হলো 1 কেজি আলুর দাম। তাহলে এবারে 9 কেজি তোমাকে বলছে, তাহলে 9 কেজি করতে গেলে আমি কি করতে হবে, 9 কেজির দাম কত, 12 গুণিত 9 সমান হচ্ছে কত, সমান 108 টাকা। তাহলে 9 কেজি আলুর দাম কত, 9 কেজি আলুর দাম আমরা পেয়ে গেলাম
108 টাকা। আমরা এখানে লিখে দেবো 108 টাকা। পরে দেখো কি প্রশ্ন বলেছে, দেখো পরে বলছে ছোট থেকে বড় সাজাও। 3.457, 3.745, 3.375, ঠিক আছে, এরকম দেয়া আছে। তাহলে এদের মধ্যে কে বড় কে ছোট তোমাকে হিসাব করতে হবে। দেখো কিভাবে করবো, দেখো দশমিকের পর কটা সংখ্যা, 3টে, তাহলে আগে আমরা 3 লিখবো। তারপর দেখো দশমিক দিলাম 4, 5, 7, আর দশমিকের পর 3টে সংখ্যা মানে একের গায়েও ওটা, একের গায়েও 3টে সংখ্যা হলো। এবারে কি করব, যখনই আমি একের গায়ে 3টে শূন্য দিয়ে দিলাম, এর ফলে কত পাচ্ছি দেখো, এর ফলে কিন্তু আমরা এখানে দশমিকটা তুলে দিতেও পারি বা না দিতেও পারি, তুলেই দিচ্ছি। তাহলে কত পেলাম, 3, 4, 5, 7 বাই 1000। তারপর দেখো একই রকম ভাবে 3, 7, 4, 5 বাই 1000, একই রকম ভাবে 3, 3, 7, 5 বাই 1000। তাহলে এদের মধ্যে কোনটা বড়, এদের মধ্যে সংখ্যার মধ্যে দেখো এইটা বড়, তাই তো, 3, 7, 4, 5 এটা সবচেয়ে বড়, তারপর এটা বড়, তারপর এটা। তাহলে আমাকে যদি বলে ছোট থেকে সাজাতে, ছোট থেকে সাজালে তাহলে প্রথমে সবচেয়ে ছোট কে হচ্ছে, প্রথমে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, অর্থাৎ 3, 3, 7, 5 সবচেয়ে ছোট, তারপরে কে ছোট, এটা, এবং সবচেয়ে যে বড় সে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে ছোট থেকে বড় এইভাবেই সাজাতে হবে। চল পরে দেখো প্রশ্নটা বলা হচ্ছে যে সরল করো। কি দিয়ে আছে, 16 ভাজিত 4, দেখো আমরা লিখে নিই আগে, 16 ভাজিত 4 গুণিত 2 ভাজিত 4 গুণিত 3। তাহলে আমরা কি জানি যে আমাদের আগে ভাগের কাজ করতে হবে। তাহলে দেখো ভাগের কাজ যখন আমরা করবো, তাহলে এটাকে ভাগের কাজটা করে নিই। 4 আর 16 ভাগ করলে কত হয়, 4, গুণিত 2 ভাজিত 4 গুণিত 3। ঠিক আছে, দেখো এবারে আমরা কি করব, এবারে আমরা দেখো এমনি তো সহজে ভাগ করা যাবে না এই জায়গাটা, তাহলে আমরা কি করব, গুণগুলোকে এক কাছে করে নিই। তাহলে 4 গুণিত 2 গুণিত 3 ভাজিত 4। তাহলে দেখো 4 আর 4 গুণ করলে 8, 8 3 24, 24 ভাজিত 4। তাহলে 24 আর 4 ভাগ করলে কত হলো, 6। তাহলে সঠিক উত্তর আমরা পেলাম এই সরলটা করে 6। পরের প্রশ্ন বলা হচ্ছে বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। তাহলে বর্গাকার মানে একটা বড় ক্ষেত্র, একটি সারিতে 11টি চারা গাছ আছে, তাহলে বাগানে মোট চারা গাছের সংখ্যা কত। বর্গাকারে সাজানো হচ্ছে মানে এইভাবে 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 এইভাবে, ঠিক আছে, তাহলে কি করছে, চারা গাছ সাজাচ্ছে, বর্গাকারে সাজাচ্ছে, মানে কতগুলো করে, 11টা। অর্থাৎ এখানে তোমার কি চাইছে, এখানে তোমার ক্ষেত্রফল চাইছে। তাহলে আমাদের যখনই এরকম ক্ষেত্রফল চাই, তাহলে ক্ষেত্রফল মানে কি, বাহু গুণিত বাহু। তাহলে এখানে আমার কি হবে, 11 গুণিত 11 সমান 121টি। তাহলে তো টোটাল চারা গাছের সংখ্যা কত, টোটাল চারা গাছের সংখ্যা হলো 121টি। ঠিক আছে, চলো পরে বলছে বিয়োগ করো কত, 97 টাকা থেকে 25.8। তাহলে আমরা এখানটায় লিখবো 9.97 টাকা এত পয়সা আর 25.18 টাকা। এবারে বিয়োগ করি, 8 কয়লে 10, দেখো 2, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 কয়লে 10, 8, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 কয়লে 7, 1 আর 2 কয়লে 9, 7। তাহলে আমরা উত্তর পেলাম কত, উত্তর পেলাম 71 টাকা 82 পয়সা। 71 টাকা 82 পয়সা হলো আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো
ছয়েরটা দেখো বলা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করো। স্থানীয় মানে এই বিস্তারটা করতে গেলে আমাকে কি করতে হবে দেখো। প্রথমে দেখো মাঝে দশমিক আছে, ওর এখানে দশমিক কথাটা আগে লিখে নিচ্ছি। তারপরে এই দিকটা দেখো কি হয় একক, তারপর কি হয় দশক, তারপর হয় শতক। এদিকটা কি হয়, এদিকটা হয় দশাংশ, শতাংশ আর সহস্রাংশ। ঠিক আছে, সহস্রাংশ। তাহলে প্রথমে দশমিক দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে স্থানীয় মানে বিস্তার করতে বলছে, তাহলে এটা কত হবে 500, তাই তো। এটা হবে 70, এটা হবে 8। আর এদিকে কি হবে, এদিকে দশমিকের পর 2, তারপরে কি শতাংশ কত আছে 5, তাহলে আমরা এখানে লিখে দেবো 0.5। তারপর কত আছে 1, তাহলে 0.01। দেখো, তাহলে আমাদের এটা কিন্তু স্থানীয় মানে বিস্তার করা হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই কিন্তু করতে হবে। 3 এর দাগ যে প্রশ্নটা বলেছে, দেখো 3 এর দাগের কি প্রশ্নটা বলছে। 3 এর দাগের বলছে যে কোনো প্রশ্নের উত্তর দাও। বলছে 5 সেমি, 2 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ কি তৈরি করা সম্ভব, যুক্তি দাও। তো এই অঙ্কগুলো করার সময় তোমরা একটা কথা মনে রাখবে, যে প্রথম যে দুটো দাগ দিচ্ছে বা প্রথম আর দুটো যে বাহুর মান দিচ্ছে, সেই মান দুটোকে যোগ করে যদি তৃতীয় মানটার থেকে বড় হয়ে যায়, তাহলে প্রথম আর দ্বিতীয় মানটাকে যোগ করে যদি টোটালটা তৃতীয় বাহুর থেকে বড় হয়ে যায়, তবেই কিন্তু আমরা সেটা ত্রিভুজ আঁকতে পারবো, নচেত কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো না। এখানের ঘটনাটা দেখো, 5 আর 2 এ যোগ করলে আমরা পাচ্ছি 7 সেমি, যেটা কিন্তু 8 সেমির থেকে কখনোই কি 8 সেমির থেকে বড় নয়। 8 সেমি থেকে কি বড় নয়, তাই এটা ত্রিভুজ, তাই এটা ত্রিভুজ আঁকা যাবে না, তাই এটা ত্রিভুজ আঁকা যাবে না। ঠিক আছে, তাই এটা ত্রিভুজ আঁকা যাবে না, এটাই হলো যুক্তি। ঠিক আছে, চলো এবারে দেখো বলা হচ্ছে পার্থক্য লেখো রেখা আর রশ্মি। তাহলে প্রথমে দেখো রেখা কি, রেখা হলো একটা লাইন। ঠিক আছে, রেখা হলো একটি লাইন বা রেখা। তো এই রেখার কথার মানে হচ্ছে যেটা সোজা যেতে পারে, বাঁকা যেতে পারে, যেমন ইচ্ছা যেতে পারে, যেটার একটা কি আছে, যেটার একটা প্রান্ত ভাগ আছে, এবং যেটা কিন্তু একটা জায়গায় শেষ হবে। কিন্তু রশ্মি কি, রশ্মি হচ্ছে এইটা, যেটার প্রান্ত বিন্দু আছে, কিন্তু এটা কোথায় শেষ হবে তার কিন্তু কোনো ঠিক নেই। ধরো রশ্মি তোমরা তখনই বুঝতে পারবে, ধরো তোমরা সন্ধ্যাবেলা একটা টর্চ লাইট নিয়ে তোমরা মাঠে গেছো, যে টর্চ লাইটটা জ্বালাবে আকাশের দিকে তাক করে, এবারে টর্চ লাইটের আলোটা দেখবে পুরো আকাশে চলে যাচ্ছে, সেটা কোথায় গেছে কেউ কিন্তু জানে না। এইটাকে আমরা রশ্মি বলবো। রশ্মি তাকে বলবো যার কিন্তু প্রান্তভাগ বা এক প্রান্ত থেকে শুরু হচ্ছে, অন্য প্রান্ত ভাগটাকে আর আমরা দেখতে পাবো না, সেটাই হলো রশ্মি। আর রেখা কোনটা, রেখা হচ্ছে এটা সমানভাবে যে লাইন যাচ্ছে, সেটাই হলো একটা রেখা। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। পরের প্রশ্ন দেখো, বলছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 20 সেমি হলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা 20 সেমি। তাহলে ধরো একটা বৃত্ত, ঠিক আছে, ধরো একটা বৃত্ত, আমরা একটা বৃত্ত করছি। এবারে কি বলছে, ওই বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা আমরা কাকে বলি, বৃত্তের ব্যাসকে, যেটা বৃহত্তম জ্যা। এটা বলছে কত, এটা বলছে 20 সেমি। তাহলে এটা 20 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে এটা যদি 20 হয়, তাহলে এর অর্ধেকটা কি হবে, এর অর্ধেক নিশ্চয়ই 10 সেমি করে হবে, তাই না, এটা নিশ্চয়ই 10 সেমি করে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ হলো 10 সেমি। এটা আমরা উত্তর লিখে দেবো, তাহলে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, ঘয়েরটা কি বলছে। ঘয়েরটা বলা হচ্ছে 40 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি এই তিনটি দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো এই তিনটি দিয়ে তখনই আমরা ত্রিভুজ আঁকতে পারবো যদি ত্রিভুজটার মান আমরা 180 পেয়ে যাই। তাহলে আগে আমরা দেখে নিই এদের তিনটিকে যোগ করে 180 হচ্ছে কিনা। ধরো আমরা 40,
70, 35, তাই তো? যোগ করি, দেখো 5 নামলো, 7 3 10, 10 আর 4 14, তাহলে আমরা কত পেলাম বল? 145। 145 ডিগ্রি পেয়েছি, কিন্তু আমার পাওয়ার কথা ছিল 180 ডিগ্রি, তাহলে আমরা তো সেটা পাইনি। তাহলে এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে? এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাই লিখে দেবো। ঠিক আছে, চলো। উমারটা বলছে যে ছকটি পূরণ করো। তো ছকটি পূরণ করো, কি বলছে? ঘনবস্তু, তল সংখ্যা, তলের প্রকৃতি। যেমন গোলক, গোলকের তল সংখ্যা কটা? একটি। তলের প্রকৃতি কিরকম? গোলাকার। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো পঞ্চম শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই সকল প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া 100% কমনযোগ্য প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।